অনেক টাকাওয়ালা, অনেক সম্পদওয়ালা, অনেক পাওয়ারওয়ালা, দুনিয়ার বুকে দাপটওয়ালা, আল্লাহ বলছেন এইগুলার কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদা তো তার যার অন্তরটা আল্লাহর জন্য রেডি হয়েছে। নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার যদি শরীরের সব ঠিক কিন্তু তোমার অন্তর ঠিক নয়, তোমার কিছু ঠিক নয়। আর দুনিয়ার বুকে তোমার কিছু নাই কিন্তু তোমার অন্তর কোরআনের রঙে রঙ্গিত হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন তোমার সব ঠিক হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ওইটা ঠিক দুনিয়ার কেউ করতে পারে না, ওইটা একমাত্র ঠিক করতে পারে কোরআন। ঠিক না? কোরআন ছাড়া আপনার জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট নাই। বহু জায়গায় উদাহরণ দিয়েছি আপনাদেরকে আরেকবার বোঝানোর জন্য বলে। সেনাবাহিনীতে লোক নেই দুই ধরনের, একটা হচ্ছে সৈনিক, আরেকটা হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট। জানেন আপনারা সৈনিকের র্যাঙ্ক, বিরাট র্যাঙ্ক বাড়ছে, 26 বছর চাকরি করছে, সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এর উপরে তার কোনো আর র্যাঙ্ক নাই। কিন্তু যদি সে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢোকে, সুযোগ যদি আল্লাহ কোনো দিন দেয়, ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে। সেকেন্ড লেফটেন্যান্টে নেওয়ার জন্য প্রাথমিক 4টা জিনিস লাগে, যোগ্যতা হচ্ছে 4টা। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, 2 নম্বরে শারীরিক ফিট হওয়া লাগবে, 3 নম্বরে এসএসসি এইচএসসি দাখিল আলেমে সেকেন্ড ডিভিশনের নিচে থাকা চলবে না, 4 নম্বরে কোনো ফৌজদারি কেসের মামলা তার নামে থাকা চলবে না। আপনার গাজীপুরের এক ছেলে এই বিজ্ঞাপন দেখে বিরাট খুশি হয়ে গেছে, আরে আমার দুটাতেই তো গোল্ডেন এ প্লাস, আমি 6 ফিট লম্বা, বাপ দাদার বংশে কোনো আমার ফৌজদারি মামলা নাই, আর আমার 6 ফিট লম্বা যদি হয় তার ফিটনেসটা কেমন। ওই ছেলে ধরেন আবেদন জমা দিয়ে দিছে, রিপ্লাই আসছে অমুক তারিখে সাভার ক্যান্টনমেন্টে প্রাথমিক নির্বাচনের জন্য চলে আসো। ওই ছেলে থানার থেকে ক্লিয়ারেন্স, এসএসসি এইচএসসি সার্টিফিকেট সবগুলা রেডি করে নিয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে চলে গেছি। যাওয়ার পরে বলছে দেখা তো তোর সার্টিফিকেট। সার্টিফিকেট দেখে বলছে বাবারে, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, দুইটাতেই গোল্ডেন এ প্লাস ক্লিয়ার। এবার বলছে দেখি থানা ক্লিয়ারেন্স, থানা ক্লিয়ারেন্স আছে, তার নামে কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। বলছে এবার খালি গাওয়া হও। ওই দেখো ওই মাসের থেকে ওই মাস পর্যন্ত দড়ি টানা আছে, হাইটটা মাপত 5 ফিট 6 ইঞ্চির মাপ দেওয়া। ও গেছে 6 ফিট লম্বা, ওর নাক বাইতে গেছে এত লম্বা। বলছে ব্যাকল কোথাকার, নিচ দিয়া যা। ও নিচ দিয়ে গেছে, যাওয়ার পরে বলছে এখন খালি গা হও, এখন তোমার শারীরিক ফিটনেস পরীক্ষা হবে, সবার আগে হাত দুইটা সামনের দিকে সোজা করো। ও যেই না বলছে সামনে সোজা করো, হাত দুটা সামনে সোজা, ডান হাত টন টন সোজা, বাম হাতটার কেবল 4টা আঙ্গুলের মাথা একটুখানি ভাঁজ। যে ওর পরীক্ষা নিশ্চয় বলছে বামা সোজা, বামা সোজা কর। বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুলের খালি একটুখানি ভাঁজ, এছাড়া কোনো ঝামেলা নাই। গাজীপুরের মুসলমান ঠান্ডা মাথায় আওয়াজ দিয়ে উত্তর দিবেন, উভয়টাতে ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, শরীরও সেই রকম, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুলের মাথা যদি একটু ভাঁজ থাকে, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? দেবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ফাপড়, তোমার ফুটানি যাই হোক না কেন, কোরআন দিয়ে যদি তোমার জীবন না পরিবর্তন হয়, আল্লাহর কাছে তোমার ফিটনেস সার্টিফিকেট হয় নাই। এই জন্য কোরআন ছাড়া বান্দার অন্তর কেউ পরিবর্তন করতে পারে না। 3 নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা। হুদা মানে কি? আমি আপনার বোঝানোর জন্য সহজ করে বলি, হুদা মানে হচ্ছে আপনার জন্য গাইডেন্স, হুদা মানে আপনার জন্য পথ প্রদর্শন। আরো সহজ করে বলি, ওই যে আপনি এখন ফ্লাইওভার হয়ে গেছে আমাদের উপর দিয়ে যায়, বিভিন্ন রাস্তাঘাটে চলার সময় দেখবেন বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে, সামনে যাওয়ার পরে ধীরে চলুন, সামনে বাজার, ডানে মোড়, সামনে আপনার সরু রাস্তা, মোটা রাস্তা, বিভিন্ন ধরনের সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে কখনো না পৌঁছানোর থেকে ধীরে ধীরে বাড়িতে পৌঁছানো ভালো। এরকম সাইনবোর্ড দেখছেন নাকি ভাই? কথা বললেন না, দেখছেন?
আপনি যখন রাত্রের বেলা চলতেছেন, চলার সময় আপনার হেডলাইট যেই না ওইটার পরে পরে সাথে সাথে ওই সাইনবোর্ডগুলো জল করে জ্বলে ওঠে, ঠিক না? কিন্তু আপনার কি মনে হয় দিনের বেলার মধ্যে চার্জ দেয়? ওর মধ্যে কি কোনো লাইট লাগানো আছে? না। আমি সহজ করে হুদার ব্যাখ্যাটা এই জন্য বোঝানোর জন্য বলি ভাই, আপনি যদি কোরআন দিয়ে আপনার জীবনকে রাঙান, আপনি যদি আপনার অন্তরকে কোরআন দিয়ে ইনস্টল করে নেন, আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা হবে, তোমার কোথায় যেতে হবে, কোন পর্যন্ত যে থামবে, তোমার হেদায়েতের জন্য কি লাগবে, আল্লাহ তোমার অন্তরের মধ্যে ইনস্টল করাই দিবেন। বান্দার যা লাগবে ওই কোরআন তার জন্য হেদায়েতের বাণী হয়ে যাবে। বান্দা বুঝবে না, কিন্তু এই কোরআন তার জন্য এমন ভাবে আল্লাহর সামনে তাকে উপস্থাপন করবে, শয়তানের বিপক্ষে তার জন্য বর্ম হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার জন্য এই হেদায়েত আর কেউ দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলছেন রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। কেমন রহমত? তার কবরে, তার মিজানে, তার হাসরে যখন কেউ থাকবে না, আল্লাহ বলতেছেন আমি এই কোরআনকে আল্লাহই কৌশল করে আল্লাহর সাথে ঝগড়া করতে লাগাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কেউ ঝগড়া করতে পারে? কিন্তু আল্লাহ বলবেন যে এই কোরআন, তুমি হচ্ছে সাহেবুল কোরআনের পক্ষে আমার সাথে লড়ো। কেন? কোরআন মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই জন্য আল্লাহর কালাম হিসেবে আল্লাহ তাকে পাওয়ার দিবেন, যেহেতু আল্লাহর অংশ সে। আল্লাহ বলবেন ঝগড়া কর, ওই বলবে আল্লাহ ও পুরা কোরআনের হাফেজ ছিল না তাই কি, ও তো ইন্না আতাইনার হাফেজ ছিল, এটাও তো তোমার কালাম, কম হোক এটাও কালাম, সুতরাং তোমার কালাম জাহান্নামে যেতে পারে না, আমি সাহেবুল কোরআন হিসেবে ইন্না আতাইনা আলাকে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ বলবেন ঠিক আছে, যা, ওরে নিয়ে জান্নাতে যা। রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য এই কোরআন রহমত। তাহলে এবার বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এখন যদি কাউরে ধরতে চাই বলেন, দেখবেন উনি টন টন করে বুক টান করে দাঁড়ায় গেছে, হুজুর দলিল আছে, ঠিক না? এই জন্য বুঝে সুঝে কথা শোনা লাগবে। খালি হাকাও হাকাও, আসলাম আর গেলাম, শুনলাম আর চলে গেলাম, এ ওয়াজ শুনে আমাদের বেশি দিন আর লাভ নাই। এই জন্য বুঝে সুঝে ওয়াজ শোনা লাগবে। আপনারা আছেন তো ভাইরা? আছেন তো? আচ্ছা, আমাদের যে ভাইরা দাঁড়ায় আছে তারা যদি ভিতরে চলে আসে বসে যায়, আপনারা রাগ করবেন ভাই? হ্যাঁ, অথবা চলে যায়, যে কোনো একটা, হয় এসে বসে যায়, না হলে চলে যায়, যে কোনো একটা। দেখা যাক আল্লাহর কোরআনের প্রতি মহব্বত করে কারা কারা চলে আসতে পারে, কারা জুতার মায়া ত্যাগ করতে পারে। আমি বুঝি এখনকার ছেলেদের সমস্যা বুঝি, কেটস পরে তো এর ফিতা খোলা লাগে, বহুত ঝামেলা। ভাই আমিও তো কেটস পরে আইছি রে ভাই, এরা তো কেটস আছে বহুত মানুষের। তাহলে আপনি একটু আসলে সমস্যা কই রে ভাই? এ তো প্রতিদিন না, বছরে একদিন মাহফিল শোনা যাচ্ছে বিরাট, 15 বছরে 15 দিন, ঠিক না? তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারা কারা আসে আজকে আমরা একটু প্রমাণ নিতে চাই। ইনশাআল্লাহ রেডি আছেন তো আপনারা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। যারা যারা আছেন তারা তারা দুটো হাত একটু উঁচু করে তোলেন দেখি। থামেন 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 থামেন, হাত সোজা নামান নামান, হাত নামান। এই চাদরের মধ্যে থেকে হাত সোজা করলে হবে। অনেককে বলছে হাত সোজা করে, এ কি হাত সোজা রে ভাই? হাত তো আপনার চাদর থেকে বাইর করে দিতে হবে, বাইর করে দিয়া একবার হিম্মত করে হাত দুটা তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি হাত সোজা করেন, টান টান করে তোলেন। হ্যাঁ, এবার আরেকবার হাত নামাতে হবে। এবার খালি তুলবো না, এবার তুলে ডানে বামে একটু তাকায় চেক করে নিব যে কারা কারা তুলতে পারে নাই। ঠিক আছে না ভাই? আর যারা যারা দাঁড়ায় আছেন, আপনারা যদি একটু বসতেন রে ভাই, আহারে আপনাদের কি দোয়া করতাম, আপনি টের পাইতেন। একবারে কলিজাটা বইরে আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসেন, আপনি প্রয়োজনের সামনে আসেন, আপনি একবারে স্টেজে নিব আপনার প্রয়োজনে। আসেন আসেন প্রিয় ভাইরা, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। বেশিক্ষণ কথা বলবো না, তবে আমি অল্প কথা বললেও আমার 1 ঘন্টা মানে বাকি বক্তাদের 1.5 থেকে 2 ঘন্টা, কারণ আমার অনেক কিছু জানা নাই। গজল জানি না, খানিকক্ষণ গরম মারা, খানিকক্ষণ নরম মারা, খানিকক্ষণ কান্দানা হাসানা, এইগুলো আমার জানা নাই। জানলে এগুলো করতাম, এটা আমার দুর্বলতা। এই জন্য আমি যা বলবো টন টন করে একটা সাবজেক্টে কথা বলবো, চলে যাব ইনশাআল্লাহ। দেখি এবার কারা কারা আছেন, 2 হাত টান টান করে সোজা করেন। হাত সোজা হয়েছে? হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, হাতটা নড়াচড়া দেন, মাশাআল্লাহ। জোরে 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 এবার হাতটা সোজা করেন, এরকম করে সোজা সোজা। এবার পিছনে একটু টানা দেন, কোমর কোমরে কোমরে সোজা করেন। এবার সোজা, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন। আবার এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দেন, দিছেন। এবার হাতটা সোজা করেন,
দুই হাত। এই ভাই তোমার বাম হাত কি হয়েছে? গেটের মধ্যে ওই যে খাকি কালার কি তোমার? হ্যাঁ, ভিতরে আসো, গেটের সামনে দাঁড়ান, রাজা ভিতরে আসো। হাত সোজা করেন, সোজা করছেন, এবার জোরে জোরে নাড়া দেন, জোরে জোরে। হ্যাঁ, জোরে জোরে, একজনের সাথে সাথে আরেকজন লাগা লাগবে তো। হ্যাঁ, এবার হাত সোজা করেন, এরকম সোজা করে গলাটা পরিষ্কার দেন। আরে সামনের লোকটা একটি পেছনে। হাত সোজা হয়েছে এবার। হ্যাঁ, এবার বুক বরাবর নেন, এই বরাবর। এইবার আমরা একটা খেলা দেখাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই মাঠের ইতিহাসে এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলিষ্ঠ তাকবীর হয় নাই, এরকম একটা তাকবীর আমরা আজকে দিয়ে জানান দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আজকের তাকবীরে শরীক হতে পারবে না তারা টের পাবে ইনশাআল্লাহ যে এই আল্লাহু আকবারের সাথে শরীক না হতে পারা এটা একটা ব্যর্থতা, ঠিক কি না? আমাদেরকে অনেকে আবার আমাদেরকে ওয়াজ করে, কি ওয়াজ করে জানেন? কই হুজুর এত দূরে দূরে মাইক দিছেন, দূরের থেকে শুনলে সমস্যা কোথায়? ঠিক না ভাই? আমি বললাম তোমার এই মাইকে ওয়াজ শোনার দরকারটাকে, আয়োজন দরকার কি? ইউটিউবে তো কয়েকশো ওয়াজ আছে, তুই ইউটিউব শুন, তাহলেই তো হয়। না, ঠিক না, এটা দলিল হয় নাই, এটা বুঝানোর জন্য বললাম। দলিল উল্টাটা। দলিল হচ্ছে প্রিয় ভাইরা, এই যে মোবাইল, এই মোবাইল আমরা দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয় ভাবে? ওই মুরব্বী চাচা হহ করতেছেন কি আপনি? আপনি আপনি ইন্টারনেটের কি বুঝছেন আন্দাজ? যুবকরা বলো কয় ভাবে ব্যবহার করি ভাই? দুই ভাবে। একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন ওয়াইফাই ডাটা যার, তার বাড়িতে একটা রাউটার আছে, ঠিক না? ওই রাউটারের পাসওয়ার্ড আছে, আপনার একটা স্মার্টফোন আছে, আপনার ওই স্মার্টফোনের সাথে আপনার রাউটারের কানেকশন আছে, আপনি পাসওয়ার্ড অন করছেন, রাউটারে কানেকশন আছে, আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, ঠিক কি না? ঠিক। কিন্তু একদিন আপনার প্রয়োজন পড়ছে গাজীপুর চৌরাস্তায় যাওয়ার, অথবা এদিকে গেছেন বনানী, বুঝে থাকলে বলেন, আপনার বাড়িতে রাউটার আছে, আপনারও একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আর আপনার কানেকশনও আছে, কিন্তু আপনি চৌরাস্তায় আর আপনি গেছেন হচ্ছে বনানীতে, আপনার ওই রাউটার ওয়াইফাই কাজ করবে তো? কেন? কানেকশন নাই, পাসওয়ার্ড নাই, আপনার মোবাইলের ওইটা ব্যবহার করার মতো মোবাইল নাই, সব আছে হুজুর, কিন্তু দূরত্ব বাইরে গেছে, ঠিক কিনা? আউট অফ নেটওয়ার্ক। প্রিয় ভাইরা, সব বোঝো তুমি আর এইটা বোঝো না। ওয়াজ তো মোবাইলেও শোনা যায়, বাড়িতেও শোনা যায়, দূরের থেকেও শোনা যায়, কিন্তু এই সামিয়ানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর মধ্যে আসে, আল্লাহর ফেরেশতা তখন তার জন্য মাগফিরাতের দোয়া করে। নবীজি বলতেছেন আল্লাহ সবাক মাফ করে দিছে, সাথে সাথে ফেরেশতারা বলছে আল্লাহ একজন আসছিল পান বিক্রি করার জন্য, ওই আসছে চটপটি, ও আর শুনতে আসে নাই। আল্লাহ বলবেন যেহেতু অধিকাংশ মানুষ এইটার জন্য আসছে, ওই অধিকাংশ মানুষের আসার কারণে যারা এই উদ্দেশ্যে আসে নাই কিন্তু হাজির ছিল, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। এত বোঝেন আপনি, এটা বোঝেন না? না, হ্যাঁ, এত আপনার আমার আমল নামা বাইরে গেছে যে আমার ওয়াজ শোনার মতো আমার কোনো তাগাদা নাই। আমি বাইরে আড্ডা মারি, ঘুরি, কত অফ টাইম ওভার টাইম করলেন, আর আল্লাহর জন্য আপনি কোরআন শুনতে আসতে পারেন না, বাইরে আড্ডা দেন, চায়ের দোকানে ঘোরেন, নাস্তা করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবের মুখোমুখি হতে হবে। হাতকে বুকেতে নামাই ফেলছেন নাকি আপনি? কি রে ভাই, আমি একটু ওয়াজ করতে শুরু করছি, ওনারা নামাই দিয়েছে একবার। বুক বরাবর ধরেন, একটা তাকবীর হবে ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? আজকের তাকবীর এমন তাকবীর যেই তাকবীরের মতো আগেও দেই নাই, পরে দিতে পারবো কিনা জানি না, ফাটাফাটি একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার পাম্পট্টি দেওয়ার পরেও যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, দুই দিকেই লোক আছে, বুঝলাম না। পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? আওয়াজ আসতে না জোরে, গলায় যা শক্তি আছে সব শক্তি দিয়ে একটা তাকবীর হবে ইনশাআল্লাহ। রেডি সবাই? আশপাশের মুসলমান টের পাবে ইনশাআল্লাহ যে আজকে এখানে বাঘের মতো হিম্মতওয়ালা কতগুলা মুসলমান মর্দে মুমিন আসছে। রেডি সবাই? মুরব্বীরা রেডি? যুবকেরা রেডি? দেখি তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে,
লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে গাজীপুর পার, ঠিক কি না? কারণ আল্লাহু আকবার এটা শয়তান সহ্য করতে পারে। অনেকেই বলে আল্লাহু আকবারের স্লোগান অমুক দলের স্লোগান, তমুক পার্টির স্লোগান। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। এই বাংলার আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদয় হবে আর একজন ইমানদার বেঁচে থাকবে, এই বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যুবকদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের এই প্রেরণাকে আমাদের সারা জীবন বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। নতুন করে কেউ যেন ভিতরে না ঢোকে খেয়াল রাখবেন, আর নতুন কোনো লোক ভিতরে নেওয়া হবে না, একদম একজন আর না ঢুকতে পারে, যেন আটকায় ফেলেন সবগুলো।